হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আর এখন দেখতে পাচ্ছেন আমরা এখন টাকা গুনতেছি। আর ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমরা আজকে কি করতে চলেছি। হ্যাঁ, যেটা ভাবছেন সেটাই। আমরা যাচ্ছি এখন গরু কিনতে। আর গরু কেনার পুরো একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আমরা এখন বর্তমানে আছি বাজারে। আর বাজারে আমরা ভ্যানে করে যাচ্ছি গরু কিনতে। আর গরু কিনতে যাচ্ছি আমরা মোটামুটি ৫-৭ জন, দেখতে পাচ্ছেন এখানে সবাই আছে। আর আরও কি কয়েকজন আছে, ২-৩ জন আছে, তারা আসবে পরে। তো আমরা যেতে যেতে কিছু গল্প করতেছিলাম আর গল্প করতে করতে আমরা একসময় চলে আসবো বাজার, এটা ভাবতেছিলাম। তো আমাদের আর তো সহ্য হচ্ছিল না, তাই খুব তাড়াতাড়ি একটু চলে যাওয়ার জন্যে ভ্যানওয়ালাকে তাড়া দিচ্ছিলাম। তো তাড়া দিতে দিতে হঠাৎ করে দেখি সামনে সামনে আমাদের বাজার। আর এই বাজারের নাম হয়তো বা বলা হয়নি। আমরা কোন হাটে গরু কিনতে চলে যাচ্ছি, এই হাটটি হচ্ছে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে এই হাটটি অবস্থিত। আর এই হাটটি প্রায় উত্তরবঙ্গের মধ্যে নাম্বার ওয়ান, এক নাম্বারের বাজার বলা যেতে পারে। তা এক নাম্বার কি না ২ নাম্বার আমি জানি না, তবে এই হাটটা বিশাল বড়। আর কিছুক্ষণ পর হয়তো বা আপনারা দেখতেই পারবেন যে হাটটা ঠিক কত বড়। আর আজকে দেখতে পাচ্ছেন বাজারে যে ধুম লেগেছে আর যে জ্যাম, মনে হচ্ছে যেন পুরো ঈদ লেগে গিয়েছে। আর লাগবেই না বা কেন, রানীগঞ্জে বিখ্যাত আপনাদের শপিং মলের কারণে যে পরিমাণে শপিং মল রানীগঞ্জ বাজারে, পুরা মনে হয় ঘোড়াঘাট থানার ভিতরে আর কোনো বাজার এরকম নেই। আর আমরা গল্প করতে 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 ঢুকে পড়েছি যে গরুহাটির যে রাস্তায়, সেই রাস্তায় আমরা ঢুকে পড়েছি। আর দেখতে পাচ্ছেন গরুহাটির যে রাস্তা, ওই রাস্তায় কী পরিমাণে ধুলো। আর ধুলোর কারণে আমার মাথার চুল একবারে হলুদ হয়ে যাচ্ছিলো। তার কারণে আমি বারবার শুধু মাথার চুলগুলোকে সোজা করতেছিলাম আর সাইজ করতেছিলাম। আর সাইজ করাও থাকে না, আবার যা তাই হয়ে যায়। আর গল্প করতে করতে আমরা চলে এসেছি আর হাঁটতেছি। দেখতে পাচ্ছেন আমাদের কতটুক জায়গা হাঁটতে হচ্ছে। আর এই হাঁটার কারণ হচ্ছে রাস্তায় অনেক জ্যাম। আর জ্যাম থাকার ফলে আমাদের ভ্যান আসতেছিল না, তার কারণে আমরা হেঁটে হেঁটে আসতেছিলাম। আর যেতে যেতে দেখতে পাচ্ছেন কী পরিমাণে যানবাহন গরুর যে যানবাহন করে আনা হয়, সেই যানবাহনগুলো। আসলে আমাদের এই রানীগঞ্জ বাজারে যে এত বড় একটা হাট অবস্থিত, তার কারণে আমরা আসলেই খুব সৌভাগ্য এবং আমরা কৃতজ্ঞ অর্জন করতেছি যে আমাদের রানীগঞ্জ বাজারে এত বড় একটা গরুর হাট হয়েছে। আর দেখতে পাচ্ছেন আমার মাথার চুলগুলো প্রায় হলুদ হলুদ হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ পর দেখবেন যে পুরোটাই হলুদ হয়ে গিয়েছে। তো গল্প করতে করতে চাচাকে আমরা খুঁজতেছিলাম। তো চাচাকে খুঁজতে খুঁজতে আমরা ৩ জনকে হারিয়ে ফেলি। আর দেখতে পাচ্ছেন আমার চাচা এখন গেঞ্জি কিনতে গিয়েছিল। আর গেঞ্জি পছন্দ না হয় আমরা তরমুজের দোকানে চলে যাই। আর তরমুজের দোকানে গিয়েও আমরা বলি ওই কী রে, ওই কী রে করতে করতে আমরা আবার চলে যাই হচ্ছে বাজারের উদ্দেশ্যে। আর বাজারের উদ্দেশ্যে যাওয়ার আগে আমাদের এই দোকানগুলো চোখের সামনে পড়ে, যার কারণে আর কি আমরা মজা করি। আর মজা করতে করতে দেখতে পাচ্ছেন কী পরিমাণের মানুষ। আসলে আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে আমাদের রানীগঞ্জ বাজারে এত বড় একটা বাজার অবস্থিত আছে। আর এই বাজারটিকে আসলে বলার মতো কোনো ভাষা নেই। এই বাজারটি এখন বর্তমানে পরিচালনা আছে আমাদের ৩ নং সিংড়া ইউনিয়নের যেই চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের আন্ডারে বর্তমানে আমাদের এই বাজার চলতেছে। আর এই যেই গরু দেখতে পাচ্ছেন আপনারা, এই গরুটা মোটামুটি ৪ লাখ টাকার মতো দাম হবে। তো আমরা আসলে অত বড় গরু কিনবো না, তার কারণে আমরা ওটাকে দামও করি নাই, এড়িয়ে চলে আসছি। আমরা কিনবো আসলে ছোট গরু। আর আমাদের বাজেটের এক কথা হচ্ছে, আমাদের বাজেটের মধ্যে যে গরু আছে ওই গরু আমরা কিনবো। আর সেই গরু কেনার জন্য আমরা আরও এগিয়ে চলে যাই। তো চলে যাইতে যাইতে দেখতে পাচ্ছেন আসলে এইটা আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে বাজারের মেন পয়েন্ট। আর দেখতে পাচ্ছেন আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে সাইটে। আর সাইটে যাওয়ার কারণ যে চাচার যে ক্যামেরা, আর এই ক্যামেরার মেমোরি আনতে ভুলে যাওয়ার ফলে সে মোবাইল থেকে মেমোরি এক্সটার্নাল করতে যাচ্ছে। আর তার কারণে দরকার ছিল সিম ইনজেক্টর। আর সিম ইনজেক্টর না থাকার কারণে আমরা ঝাঁটার যে কাঠি আছে, ওই ঝাঁটার কাঠিতে সিম ইনজেক্টর করতেছিলাম। যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের একটা ছোট গরু একটা চয়েস হয়ে গিয়েছে। আর এই গরুটা আমরা চয়েস হওয়ার কারণে দাম দর করতেছিলাম, যেহেতু আমাদের বাজেট কম, সেই কারণে দাম দর করতেছিলাম। দাম দর করতে করতে সে চাচা দিতে চাচ্ছিল না, যেই কারণে আমরা আবার চলে যাই আরেকটা গরুর কাছে। আর ওই গরুর কাছে গিয়ে আমরা পরিকল্পনা করি যে আমাদেরকে ওই গরু কিনতে হবে, কিন্তু একটু বাজেট অল্প, মানে ওনাকে বুঝায় পরামর্শ করে তারপর আরও কিছু কমায় আমাদের ওই গরুটা কিনতে হবে। তো গল্প করতে করতে আমরা আবার ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে আবার মনে হয় ওইখানে চলে আসবো চিন্তা করতেছিলাম। তো চিন্তা করতে করতে সবাই ভাবতেছিল যে ওই গরুটা আবার কেনা যায় নাকি। তো দেখতে পাচ্ছেন আমরা আবার চলে আসছি ওই জায়গায় ওই গরু কিনতে। তো আসার পরে
সব কিছু ঠিকঠাক দেখি। তারপরে গরুর যে সাইজ তা দেখা হচ্ছে, যাই দেখতে পাচ্ছেন চাচা আমার ক্যামেরা নিয়ে কী জানি করতেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে হুজুর সে চলে আসছে, আমরা পরিকল্পনা করে ফেললাম যে আমরা এই গরুই কিনবো। তো তারপর গরুর যে স্বাস্থ্য তা দেখার পরে আমরা চলে যাই চালান ঘরে, আর চালান ঘরে যাওয়ার পর আমরা গরুটি চালান করে নিয়ে চলে যাই। আর দেখতে পাচ্ছেন রমজান মাসে কী পরিমাণে রসের ব্যবসা হচ্ছে। আসলে আমরা এখন গরু কিনে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন ওই কিরে গরু 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 কিনে ফেলেছি আমরা দেখতে। আর গরুটা আমাদের যেহেতু ছোট গরু, আর ছোট গরুর একটু ছোট গরু আমাদের ভালো এই কারণে যে এই গরুটা হচ্ছে দেশি। আর এই গরুটা আমরা নিয়ে কী করব জানেন? তা তো জানেন না। আমরা এই গরুটা নিয়ে গিয়ে আমরা হচ্ছে জবাই করবো, আর জবাই করার পরে আমরা যে 7-8 জন আছি, আমাদের মোট হচ্ছে সদস্য হচ্ছে 11 থেকে 12 জন। আর এই 12 জন আমরা এই গরুটিকে জবাই করে কেটে ভাগ করে নেওয়ার পরিকল্পনা করে আমরা বাজারে আসছি। আর দুঃখজনক আর একটা কথা হচ্ছে, সেই কথা আমরা এই গরুটিকে জবাই করতে পারি না। জবাই না করতে পারার কারণ হচ্ছে আমাদের যে গরুটি কেনার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে জবাই করা। আর জবাই না করতে পারার কারণ হচ্ছে গরুটি ছিল গাভী, আর গাভী আমরা বাজারে বুঝতে পারি না, যার কারণে আমরা বাসায় এনে ডক্টরকে দেখানোর পরে আমরা বুঝতে পারি যে এটা গাভী। তার কারণে আসলে আমরা খুব আপসেট এবং দুঃখিত যে আমরা আসলে এত কষ্ট করে গরুটিকে আনলাম, কিন্তু গরুটিকে আমাদের কোনো কাজে আসতেছে না। তার কারণে আমাদের আগামীকালকে আবার পাঠি দেখায় গরুটিকে বিক্রি করে দিয়ে আবার বৃহস্পতিবারে হাটের দিন। আর একটা কথা, আমাদের রানীগঞ্জ বাজারে হাটের দিন হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার। আর সোমবার এবং বৃহস্পতিবারের মধ্যে সোমবারে হাটটি হচ্ছে সবথেকে বড়। আর গরুটি আমরা বিক্রি করে দিয়ে বৃহস্পতিবারে একটু বড় গরু কিনবো ইনশাআল্লাহ।